আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল ক্লাস অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি 63তম পর্বে, অর্থাৎ 63তম দিনে। তোমরা যারা আমাদের সঙ্গে আছো, ইউ আর মোস্ট ওয়েলকাম টু দিস এপিসোড অ্যান্ড উইল স্টার্ট টুডে some sentences make with the form, with the part of sentence for no reason or without any reason. উইদাউট এনি রিজন, ঠিক আছে। ফর নো রিজন অর উইদাউট এনি রিজনের বাংলা অর্থ অকারণ বা কোনো কারণ ছাড়া, বা কোনো কারণ ছাড়াই, রাইট? অকারণ বা কোনো কারণ ছাড়াই। So without no reason, whenever we do something, then we can express our species with that form without any reason or with for no reason, right? আমরা এখানে যে একটি বাক্য দেখছি, তুমি অকারণ আমার উপর সন্দেহ করছো, অথবা তুমি কোনো কারণ ছাড়াই আমার উপর সন্দেহ করছো। So this is our first sentence that we will convert, and the remaining sentence form will be same as here. So we'll concentrate on this sentence and we'll try to make it understand, try to understand that how to make such kind of form sentences, such kind of sentences, so that we can translate them easily in our speech or daily communication. So let's get started. তুমি অকারণ আমার উপর সন্দেহ করছো। তুমি সন্দেহ করছো। সো সন্দেহ করা মানে হচ্ছে ডাউট, আমরা বলি ফিল ডাউট, অথবা নর্মালি আমরা ডাউট বলে থাকি। সো তুমি অকারণ আমার উপর ডাউট করছো, বলে তুমি এখানে সাবজেক্ট। সো আমরা বলতে পারি যে তুমি সন্দেহ করছো। সো ইউ ডাউট অন মি, রাইট? তুমি আমাকে সন্দেহ করছো, তাহলে ইউ ডাউট অন মি। তাহলে আমরা লিখতে পারছি ইউ ডাউট অন মি। তাহলে এর পরের পার্ট অকারণে অথবা কারণ ছাড়া আমরা যদি বলি, তাহলে ফর নো রিজন, ইউ ডাউট অন মি ফর নো রিজন। তুমি অকারণে আমার উপর বা আমাকে সন্দেহ করছো। ইউ ডাউট অন মি ফর নো রিজন, দে ডাউট অন মি ফর নো রিজন, ঠিক আছে। মাই ফাদার ডাউট অন মি ফর নো রিজন, মাই মাদার ডাউট অন মি ফর নো রিজন। অথবা আমরা বলতে পারি এখানে নো রিজনের পরিবর্তে বলতে পারি উইদাউট, ফর নো এর পরিবর্তে কিন্তু আমরা উইদাউট অ্যানি ব্যবহার করতে পারি। সো আমরা এখানে বলতে পারি উইদাউট অ্যানি, এই পার্টটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ইনস্টেড অফ ফর নো। সো ইউ ডাউট অন মি উইদাউট অ্যানি রিজন, ইউ ডাউট অন মি উইদাউট অ্যানি রিজন, আই ডাউট অন ইউ উইদাউট অ্যানি রিজন। আমি কোনো কারণ ছাড়াই তোমাকে সন্দেহ করছি। I doubt on you, I doubt on you, we doubt on you, আমরা সেটাও কিন্তু বলতে পারি। সো আমাদের পরের যে সেন্টেন্স, সেখানে আমরা দেখছি সে অকারণে বা কোনো কারণ ছাড়াই আমার উপর চিৎকার করছে বা আমার সাথে চিৎকার করছে। চিৎকার করা, রাইট? শাউট এট। সো আমরা বলছি, আমরা সাধারণত বলি শি, অথবা আমরা এখানে হি বলি, হি শাউট করেছে। আমরা যদি বলি পাস্ট ফর্মে করেছে, তাহলে আমরা শাউটেড বলবো। শি অর হি শাউটেড অন মি উইদাউট এনি রিজন, উইদাউট এনি রিজন। শি শাউটেড অন মি উইদাউট এনি রিজন। সে কোনো কারণ ছাড়াই আমার উপর চিৎকার করেছে বা আমার সাথে চিৎকার করেছে। শি ডাউট অন মি, দে ডাউট অন মি, দে ডাউট অন আস, আমরা সেটাও বলতে পারি। আমরা যদি বলতে চাই যে তারা আমার উপর কোনো কারণ ছাড়াই চিৎকার করেছে, তাহলে বলবো দে ডাউটেড অন মি উইদাউট এনি রিজন। বা করে অ্যাজ ইউজুয়ালি, রেগুলার ফর্ম হিসাবে তারা প্রতিনিয়তই চিৎকার করে। সো আমরা বলতে পারি দে শাউট অন মি উইদাউট এনি রিজন, দে শাউট অন আস উইদাউট এনি রিজন। সো আমরা কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট পার্সন চেঞ্জ করে কিন্তু আমাদের অর্থ পরিবর্তন করতে পারি। বাট দ্য ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার উইল বি সেম অ্যাজ হেয়ার। সো আমাদের পরের যে সেন্টেন্স, সেটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পরের সেন্টেন্সে বলা আছে সে অকারণে বা অকারণ আমাকে মারলো, সে অকারণে আমাকে মারলো, বা সে কোনো কারণ ছাড়াই আমাকে মারলো। এখানে মারা মানে বিট বা হিট আমরা বলতে পারি। তাহলে আমরা বলছি হি হিট মি
হিট মি, সে আমাকে আঘাত করেছে। ফর নো রিজন আমরা এটাও বলতে পারি, ফর নো রিজন, সে কোনো কারণ ছাড়াই আমাকে বা আমাদেরকে আমাকে আঘাত করেছে, রাইট। আমাদের পরের যে বাক্য সেটা আমরা দেখছি, তারা কোনো কারণ ছাড়াই আমার উপর হাসলো বা আমাকে দেখে হাসলো, রাইট, এরকম কিন্তু আমরা বলি। দে লাফ অ্যাট মি, তারা হাসলো। দে লাফ অ্যাট মি ফর নো রিজন, আমরা এটা বলতে পারি, ফর নো রিজন, ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই তারা আমাকে দেখে হাসলো, ঠিক আছে, আমরা এটা বলতে পারি। সো আমাদের পরের বাক্যটি যদি আমরা খেয়াল করি, সে অকারণ কেঁদেছে, সে কেঁদেছে, সে কোনো কারণ ছাড়াই কেঁদেছে, এটা পাস্ট ফর্ম, তাহলে শি অর হি আমরা বলতে পারি, হি ক্রাইড, ঠিক আছে, কাদা, শি ক্রাইড ফর নো রিজন, সে কেঁদেছে, তাহলে শি ক্রাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাহলে সেখান থেকে ক্রাইড, ক্রাইড, শি ক্রাইড অর হি ক্রাইড, সে বা সে কেঁদেছে, পুরুষ বা মহিলা, ফর নো রিজন, রাইট, ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই সে কেঁদেছে, সে কাঁদে, অ্যাজ ইউজুয়ালি কাঁদে, রেগুলার কাঁদে, তাহলে হি অর শি ক্রাইস, আই ক্রাই ফর নো রিজন, আমি কোনো কারণ ছাড়াই কাঁদি। হি ক্রাইস ফর নো রিজন, সে কোনো কারণ ছাড়াই কাঁদে, আমরা কিন্তু এরকম বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি অকারণ রেগে গেলাম, আমি রেগে গেলাম, আমি রেগে যাওয়া। সো রেগে যাওয়া মানে হচ্ছে যে আমরা বলি অ্যাংরি, আই গট অ্যাংরি, আমি গেলাম মানে অতীতকাল, তাহলে গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। সো আই গেট অ্যাংরি, সেখান থেকে আমরা যেহেতু পাস্ট ফর্মে বলছি, তাহলে আমরা বলবো আই গট অ্যাংরি, রাইট, আই গট অ্যাংরি, এটি হচ্ছে আমাদের মূল পার্ট। এরপর আমরা উইদাউট অ্যানি রিজন অথবা ফর নো রিজন এটা কিন্তু বলতে পারি, তাহলে আমরা বলছি উইদাউট অ্যানি রিজন, আমি কোনো কারণ ছাড়াই রেগে গেলাম। সো সে অকারণ চলে গেল, চলে গেল মানে সে অলরেডি গান, তাহলে হি লেফট, সে ত্যাগ করা, সে ত্যাগ করেছে, তাহলে আমরা বলতে পারি হি লেফট মানে সে ত্যাগ করেছে, ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই, ফর নো রিজন, ঠিক আছে। উই লেফট ফর নো রিজন, রাইট, আমরা কোনো কারণ ছাড়াই চলে এসেছি, চলে গিয়েছি। তারপরে আমরা দেখছি যে সে কোনো কারণ ছাড়াই আমাকে ফোন করলো বা সে অকারণ আমাকে ফোন করলো, সে অকারণ আমাকে ফোন করলো মানে সে ফোন করলো, এখানে সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা বলবো হি বা শি কল্ড, করলো যেহেতু অতীতকাল, কল্ড মি, সে আমাকে কল করলো, ফর নো রিজন, রাইট, আমরা বলছি ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই, ঠিক আছে, কোনো কারণ ছাড়াই সে আমাকে কল করলো বা সে অকারণ আমাকে কল করলো। তারা অকারণ এখানে এলো মানে অলরেডি এসেছে। সো কাম থেকে কেম পাস্ট ফর্ম, তাহলে হি কেম, তারা যেহেতু আছে তাহলে আমরা বলবো দে কেম, তারা এসেছে বা তারা এলো, ফর নো রিজন, উইদাউট অ্যানি রিজন, আমরা এটাও বলতে পারি উইদাউট অ্যানি রিজন, সে বা তারা এলো, দে কেম উইদাউট অ্যানি রিজন, রাইট। আমি অকারণ অপেক্ষা করলাম, আমি মানে অলরেডি অপেক্ষা করেছি, তাহলে আই ওয়েটেড, ঠিক আছে, আমরা বলবো আই ওয়েটেড ফর নো রিজন, ফর নো রিজন, তাহলে আমি কোনো কারণ ছাড়াই অপেক্ষা করেছি, আই ওয়েটেড ফর নো রিজন, রাইট। সো দ্যাটস অল ফর টুডেস লেকচার। আই থিঙ্ক আমরা এই ধরনের ছোট ছোট স্মল সেন্টেন্সগুলো কিন্তু রেগুলারলি আমাদের কমিউনিকেশনে ব্যবহার করি। সো দিস স্ট্রাকচার ইজ সো মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেইলি লাইফ কমিউনিকেশন, সো উইল ট্রাই টু প্র্যাকটিস সো দ্যাট উই ক্যান বি ফ্লুয়েন্ট। সো দ্যাটস অল। এখন আমরা আমাদের যে হোমওয়ার্ক আছে সেটি নিয়ে কথা বলবো। সো এই মুহূর্তে আমরা যা শিখলাম সেটির উপরে আমাদের বাকি যে হোমওয়ার্কগুলো আছে, আমি আশা করব যে তোমরা সেই হোমওয়ার্কগুলো বুঝেছো এবং সেগুলোর প্রপার প্র্যাকটিস করবে এবং সেগুলো কমেন্টস বক্সে লিখে জানাবে। যেমন এখানে বলা হচ্ছে, সে কোনো কারণ ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। তুমি কোনো কারণ ছাড়াই আমার বইটি নিয়ে গিয়েছো, এটা নর্মাল অ্যাসার্টিভ ফর্ম হবে, নিয়ে গিয়েছো। সে কোনো কারণ ছাড়াই আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তারা কোনো কারণ ছাড়াই আমাদের দেশে আক্রমণ করেছে। আমি কোনো কারণ ছাড়াই তার কথা বিশ্বাস করতে পারি না, আমি কোনো কারণ ছাড়া তার কথা বিশ্বাস করতে পারি না। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।